আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মালাই পুডিং, খুবই মজার একটা ডেজার্ট। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন ফলো দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। মালাই পুডিং তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি আধা লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি আর এটাকে 5 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আরও 5 মিনিট আমি জাল করে দিব। আর এই অবস্থায় কিন্তু অনবরত আমি এটাকে নাড়বো যেন উপরে সরটা বসে না যায়। আমি আরও 5 মিনিট জাল করে নিয়েছি, দুধটা আরও ঘন হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করতে পারবেন অথবা বেশি পরিমাণে দুধ ঘন করেও মালাই পুডিংটা তৈরি করতে পারবেন। আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পানি। এবার অনবরত নেড়েচেড়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে ক্যারামেল তৈরি করে নেব। যখন এরকম কালার চলে আসবে চুলাটা বন্ধ করে দিব। অতিরিক্ত কালো করে ক্যারামেল তৈরি করব না, তাতে করে পুডিং কিন্তু তিতা লাগবে। এবার যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিব ক্যারামেলগুলো, দিয়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি খুব সুন্দরভাবে দুধের সাথে ক্যারামেলটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলাটা আবার ধরিয়ে দিব। ধরিয়ে দেওয়ার পর যখন এটা বলক আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চিমটি এলাচ গুঁড়ো। আর আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারবেন। কিছুক্ষণ আমি জাল করার পর এটাকে এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আর এই পুডিং তৈরি করতে কিন্তু অবশ্যই আগার আগার পাউডারটা লাগবে। এবার আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে মালাইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে অনবরত কিন্তু নেড়েচেড়ে খুব ভালোভাবে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন বলক আসবে আরও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি জাল করব। জাল করা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে আমি মালাইটাকে ঢেলে নিব। মালাইটা আমি ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে আমি ওই পর্যায়ে দিয়ে দিব কিছুটা বাদাম আর কিশমিশ কুচি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকম ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারবেন। এটা দেওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ড্রাই ফ্রুটটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। যখন এই পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। 2 থেকে 3 ঘন্টা রাখার পর কিন্তু এটা খুব সুন্দরভাবে নিজে থেকে সেট হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা পর। এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে মোল্ড আউট করব। আর দেখুন পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আমি একটা ছুরি দিয়ে এটা চারপাশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে আমি উল্টো করে এটাকে ঢেলে নিব। প্রথমে একটা প্লেটে আমি ঢালার পর এটাকে আবারও আরেকটা প্লেটে ঢালবো। আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল মালাই পুডিং, খুবই মজার আর অসাধারণ। আপনারা চাইলে কিন্তু মেহমান আসলেও এই পুডিংটা তৈরি করতে পারবেন অথবা বাচ্চাদেরকেও কিন্তু তৈরি করে দিতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে। কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর এরকম মজার আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।